হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2017 সালের এলিয়েন কভেনেন্ট মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb রয়েছে 6.4 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 76% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা ডেভিড নামের একজনকে দেখি। সে এক রোবট হয়। এই মুভির মেইন ক্যারেক্টার ডেভিডকে একজন মানুষ বানিয়েছে। একদিন ডেভিড তার মালিককে বলে, আপনি আমাকে তৈরি করেছেন বলে আমি হয়েছি, কিন্তু আপনি কি করে এখানে এসেছেন আর কে আপনাকে বানিয়েছে? তখন ওই মানুষটি বলে, এটার উত্তর আমিও জানি না, তাই এটা খোঁজার জন্য তোমাকে প্রয়োজন। ডেভিড বলে, আপনার যতদিন যাবে আপনার তত বয়স বাড়বে আর আপনিও একদিন মারা যাবেন, কিন্তু আমি ইনমর্টাল, না আমি কখনো মরবো আর না আমাকে কেউ মারতে পারবে। এখানে আমরা বুঝতে পারি ডেভিড নিজেকে সবার থেকে বড় মনে করে। তারপরের সিন আমরা ভবিষ্যতে দেখি, যেখানে তখনকার মানুষরা একটি অনেক শক্তিশালী স্পেসশিপ তৈরি করেছে, যেটাতে করে মানুষদের এক প্ল্যানেটে নিয়ে যাবে যেখানে মানুষ বা জীবন থাকবে। ওই স্পেসটিকে অনেক ভালো টেকনোলজি দিয়ে বানিয়েছে আর এই স্পেসশিপটি অনেক মানুষ নিয়ে যেতে পারবে, কারণ এই শিপটি সেখানে যেতে অনেক সময় লাগবে কিংবা অনেক বছরও লেগে যেতে পারে। এই স্পেসশিপটিকে দেখাশোনা করার জন্য তাদের সাথে একটি রোবট পাঠিয়েছে আর এই রোবটটি দেখতে পুরো ডেভিডের মতো। রোবটটি অনেক বেশি অ্যাডভান্স ছিল, মানুষদের সব কাজ করতে পারতো। তারপর সেই সময় চলে আসে যখন এই স্পেসশিপটি অনেক মানুষদের নিয়ে ওই প্ল্যানেটে চলে যাবে। এই শিপটিতে অনেক রকম সুবিধা আছে, কারণ ওই প্ল্যানেটে যেতে তাদের অনেক বছর সময় লেগে যেতে পারে। তারপর তারা স্পেসে চলে আসে, কিন্তু আমরা দেখি হঠাৎ করে তাদের স্পেসশিপে কয়েক হামলা করে দেয়। এই জন্য পুরো সিস্টেম খারাপ হয়ে যায়। সেখানে থাকা রোবট সেগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু কিছুই করতে পারে না। এই জন্য সে সবাইকে ডেকে দেয় এবং বলে, এটা ঠিক করো, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। এত তাড়াতাড়িতে তাদের ক্যাপ্টেন গ্লাস থেকে বের হতে পারে না আর সেখানে আগুন লেগে যায় এবং সে মারা যায়। তারপর বাকি লোকেরা স্পেসশিপ ঠিক করতে থাকে। নেক্সট সিনে তারা কিছু ওয়েব চেক করতে থাকে, কাছের এক প্ল্যানেটের ব্যাপারে খোঁজ নিতে থাকে এবং তারা জানতে পারে এই প্ল্যানেটটি মানুষদের থাকার যোগ্য। আর সব থেকে বড় কথা, তাদের অনেক কাছেই আছে। এটাতে তাদের অনেক সুবিধা হয়, কারণ তারা যে প্ল্যানেটে যাবে সেখানে যেতে অনেক বছর সময় লেগে যাবে। তারপর যে ক্যাপ্টেন আগুনে মারা গেছে তার ওয়াইফ বলে, আমার এই আইডিয়া পছন্দ হয় না, কারণ আমরা এই প্ল্যানেটের উপর কোনো রিসার্চ করিনি আর আমি এটা বুঝতে পারছি না, আমরা যখন এই স্পেসকে রিসার্চ করছিলাম থাকার জন্য, তখন আমরা এই প্ল্যানেটকে কেন খুঁজে পাইনি? হতে পারে এই প্ল্যানেটটির অ্যাটমসফিয়ার ভালো না। তখন ওই স্টাফ বলে, আমরা একবার সেখানে গিয়ে দেখতে পারি। তারপর তারা ওই স্পেসশিপটি ওই প্ল্যানেটের দিকে নিয়ে যেতে থাকে আর কিছুদিনের মধ্যে তারা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা কিছু চেঞ্জেস দেখতে পারে, এই জন্য তাদের স্পেসশিপটি ওই প্ল্যানেটের অরবিটে রেখে দেয় আর তাদের মধ্যে কয়েকজন মিলে ছোট স্পেসশিপ নিয়ে ওই প্ল্যানেটের দিকে যেতে থাকে। সেখানে যেতেই তাদের বড় স্পেসশিপটির লোকদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন ক্যাপ্টেনের ওয়াইফ বলে, তোমরা প্ল্যানেটটিকে গিয়ে দেখে আসো আর আমি এই সিস্টেমকে দেখছি। তারপর বাকিরা যখন প্ল্যানেটটিকে চেক করতে যায় তখন তারা সেখানে গম দেখতে পায় এবং তারা এই দেখে অবাক হয়ে যায় আর বলে, এইগুলো এখানে কেমন করে গ্রো হচ্ছে। এই জন্য তাদের টিমের একটি মেয়ে সেখানকার মাটি উঠিয়ে নেয় চেক করার জন্য। এর মধ্যে একটি ছেলে সেখানকার একটি গাছে পা রেখে দেয় এবং সেই গাছটি থেকে কালো কালারের কিছু একটা তার কানের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে সেই মানুষটি ইনফেক্টেড হয়ে যায়। নেক্সট সিনে আমরা এই প্ল্যানেটে আরো একটি স্পেসশিপ দেখি। আসলে এই স্পেসশিপটি এলিজাবেথ নামের একটি মেয়ের। সে এখানে কিছু ইঞ্জিনিয়ারের সাথে এসেছিল, কিন্তু তার আশা এখানে অনেক বছর হয়ে গেছে। তারপর তারা স্পেসশিপটিকে দেখতে ভেতরে যায়। সেখানে গিয়ে তারা এলিজাবেথের কিছু ছবি আর কিছু ইনফরমেশন পায়। তারপরের সিনে ওই মানুষটি যার কানে কালো জিনিসটি প্রবেশ করেছিল তখন তার শরীর খারাপ হতে থাকে, সে নিঃশ্বাস নিতে পারে না। তখন ওই মেয়েটি যে মাটি নিয়েছিল সে তাকে নিয়ে যেতে থাকে। মেয়েটি তার হাজবেন্ডকে কল করে এসব কথা বলে, এখানে কিছু ঠিক লাগছে না, আমাদের সবাইকে স্পেসশিপে ফিরে যেতে হবে যেন আমরা তাকে বাঁচাতে পারি। তারপর ওই ইনফেক্টেড মানুষটির কাছ থেকে অনেক রক্ত বের হয়। ওই মেয়েটি তাকে নিয়ে স্পেসশিপে চলে আসে, কিন্তু সেখানকার একটি স্টাফ মেম্বার তাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, এর কোনো সিরিয়াস ইনফেকশন হয়নি তো? এই জন্য সে ওই মেয়েটি আর মানুষটিকে একটি রুমে বন্দি করে দেয়। মেয়েটি বলে, আমরা এখন এত রিস্ক নিতে পারি না, কারণ তার শরীর থেকে এত রক্ত বের হওয়া ভালো না আর তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তখন ওই মেয়েটি যে বন্দি আছে সে বলে, আমাকে এখান থেকে বের করো, আমি ইনফেক্টেড না। কিন্তু ওই মেয়েটি ভয় পেয়ে আছে। তারপর আমরা দেখি ওই ইনফেক্টেড মানুষটির শরীর থেকে অনেক রক্ত বের হয় এবং তার শরীর থেকে একটি এলিয়েন বের হয়। এই দেখে বাইরের স্টাফ মেম্বার অনেক ভয় পেয়ে যায় আর একটি বন্দুক নিতে যায়। যে মেয়েটি ইনফেক্টেড মানুষটির সাথে বন্দী ছিল সেই মেয়েটি বলে, আমাকে এখান থেকে বের করো, নাহলে আমাকে ওই এলিয়েন মেরে ফেলবে। আর এমনই হয়, এই এলিয়েনটি ওই মেয়েটিকে মেরে ফেলে। তখন ওই স্টাফ মেম্বারটি বন্দুক নিয়ে চলে আসে আর ওই এলিয়েনটার উপর গুলি চালাতে থাকে, কিন্তু ওই এলিয়েনটি এত ফাস্ট আর চালাক হয় এই জন্য তাকে একটা গুলিও লাগে না। তখন ওই স্টাফ মেম্বারটি ভয় পেয়ে
এলোমেলো গুলি চালাতে থাকে আর এর ফলে স্টাফ মেম্বার সেই জায়গায় আগুন লেগে যায় এবং স্পেসশিপটি নষ্ট হয়ে যায় আর ওই মেয়েটিও মারা যায়। তারপর তারা সেখানে চলে আসে। যে মেয়েটি মারা গেছে তার হাজব্যান্ড, ইনফ্যাক্ট তার একটি সাথীর উপরও এলিয়েন হামলা করে দেয় আর তার মুখ থেকে একটি এলিয়েন বের হয়। তখন তাদের দিকে যেতে থাকে কিন্তু তাদের উপর অ্যাটাক করে না। তারপর তারা মেন স্পেসশিপের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পারে না। তখন ওই এলিয়েনটি তাদের উপর হামলা করে দেয় কিন্তু এখানে ওই রোবটটি তাদের বাঁচিয়ে নেয় আর তাদের বাঁচাতে গিয়ে ওই এলিয়েনটি রোবটের হাত নষ্ট করে দেয় কিন্তু শেষে ওই এলিয়েনটি মারা যায়। তখন সেখানে আরও একটি এলিয়েন চলে আসে আর তাদের উপর হামলা করার আগে সেখানে একটি মানুষ এসে আকাশের দিকে ফায়ার গান চালিয়ে দেয় এবং সেখানকার এলিয়েনটি সেখান থেকে পালিয়ে যায়। তখন আমরা মুভির আসল টুইস্ট জানতে পারি, সে আসলে আর কেউ না, সে হয় ডেভিড, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে এখানে এলিজাবেথের সাথে এসেছিল। তারপর ডেভিড তাদের ব্ল্যাক জিনিসটার সম্বন্ধে বলে কেমন করে তারা মানুষদের ইনফেক্ট করে, যখন তারা এলিয়েন হয় তখন তারা আরো শক্তিশালী হয়ে যায়। ডেভিড বলে তার কাছে একটি প্ল্যান আছে, আমরা তাদের কন্ট্রোল করে আমাদের সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করতে পারি। কিন্তু ক্যাপ্টেনের ওয়াইফ এই কথায় রাজি হয় না। এই জন্য সে রোবটকে বলে ডেভিডের কথায় যেন সে রাজি না হয়। এখানে ডেভিড নতুন রোবটকে দেখে হিংসা করে, কারণ তাকে বানিয়েছে তার নতুন টেকনোলজি দিয়ে। তারপর রোবটটি ডেভিডের উপর নজর রাখতে শুরু করে। তখন সে দেখে ডেভিড সেখানে অনেক কিছুর উপর রিসার্চ করেছে সে ব্ল্যাক জিনিসটা দিয়ে, যার নাম ব্ল্যাক ফাংস হয়। এখানে আমরা বুঝতে পারি ডেভিড এখন অনেক খারাপ রোবট হয়ে গেছে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ডেভিড যখন এখানে প্রথমবার এসেছিল তখনকার সেখানে কিছু মানুষ থাকতো না, তারা এলিয়েনের মতো আর না তারা মানুষদের মতো, শুধু তারা এখানে বসবাস করত। ডেভিড এখানে সব মানুষদের মেরে ফেলে তার এলিয়েনের দ্বারাই। তারপর ডেভিড ওই রোবটকে বলে, আমার বিশ্বাস তুমি মানুষদের সাথে কথা বলবে না কারণ তুমি রোবট। তখন ডেভিড বলে, আমি এখানে প্রথম এলিজাবেথের সাথে এসেছিলাম আর আমরা এখানে ভালোই ছিলাম, কিন্তু একদিন এলিজাবেথ মারা যায় এবং আমি তাকে পুঁতে দেই। আমরা এখানে বুঝতে পারি ডেভিড মিথ্যা কথা বলছে। তারপর আমরা স্পেসশিপে দেখি সেখানে তারা সবাই ছিল, কিন্তু তখনই একটি এলিয়েন এসে তাদের উপর হামলা করে এবং এখানে একটি মেয়ে মারা যায়। তখন তারা সবাই মিলে তাদের স্পেসশিপটিকে প্ল্যানেটে নিয়ে যেতে চায়। অন্যদিকে আমরা দেখি ডেভিডের সামনে ওই এলিয়েনটি চলে আসে কিন্তু তার উপর অ্যাটাক করে না, যেন তাকে আগে থেকে জানতো। এবং আমরা দেখি সে তার দু পায়ে দাঁড়িয়ে যায় আর তার সাথে কথা বলে। তারপর আমরা মুভির সব থেকে বড় টুইস্ট জানতে পারি, আসলে এই এলিয়েনটিকে ডেভিড বানিয়েছে। সে তার সাথে কথা বলে কিন্তু তখন স্পেসশিপের একজন মেম্বার ওই এলিয়েনটিকে মেরে ফেলে। এই দেখে ডেভিড চিৎকার করে বলে, তুমি আমার ক্রিয়েচারের সাথে কি করলে? তখন ওই মেম্বারটি ডেভিডকে গান পয়েন্ট করে নেয় এবং বলে, এখানে কি হচ্ছে আর তুমি এখানে কি করছো? তারপর ডেভিড তাকে সবকিছু দেখিয়ে দেয় সে কি কি এক্সপেরিমেন্ট করেছিল। সেখানে আমরা এলিজাবেথকেও দেখি ডেভিড তারপর এক্সপেরিমেন্ট করেছিল। তারপর ডেভিড ওই মেম্বারকে এক জায়গায় নিয়ে আসে যেখানে এলিয়েনের অনেক ডিম ছিল। সেখানে আমরা দেখি একটি ডিমের মধ্যে থেকে একটি এলিয়েন বের হয় এবং ওই মেম্বারের মুখে লাগিয়ে যায় আর তার শরীরকে কন্ট্রোল করে তার বুক থেকে একটি এলিয়েন বের হয়। এই দেখে ডেভিড অনেক খুশি হয়, কারণ ডেভিড এই রকম এক্সপেরিমেন্ট মানুষের উপর অনেকদিন পর করছে। এরকম সে এলিজাবেথের সাথে করেছিল। নেক্সট সিনে ডেভিড রোবটের কাছে যায় এবং বলে, আমরা এসব মানুষদের মেরে ফেলি আর নতুন জীবন শুরু করি এই প্ল্যানেটে। তখন ওই রোবট বলে, না এটা করা যাবে না। এই শুনে ডেভিড রেগে যায় এবং ওই রোবটকে মেরে ফেলে, কিন্তু ওই রোবটটি মরে না, কারণ সে নিজেকে হিল করে নিতে পারতো আর এসব ডেভিড জানতো না। অন্যদিকে ক্যাপ্টেনের ওয়াইফ ডেভিডের ব্যাপারে সবকিছু জেনে যায় আর ডেভিড এসব দেখে নেয়। এই জন্য সে তাকে মেরে ফেলার কথা ভাবে, কিন্তু সে তাকে মেরে ফেলার আগে তার উপর এক্সপেরিমেন্ট করতে চায়, যেমনটা সে এলিজাবেথের সাথে করেছিল। তারপর ডেভিড ক্যাপ্টেনের ওয়াইফের উপর এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ওই রোবটটি চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এখানে তাদের মধ্যে অনেক ফাইট হয়। অন্যদিকে বাকি মেম্বাররা এলিয়েনদের খুঁজতে থাকে যেন তাদের মারতে পারে, কিন্তু তখন সেখানে একটি এলিয়েন চলে আসে আর তাদের উপর হামলা করে দেয়। তখন আমরা দেখি ক্যাপ্টেনের ওয়াইফ আর বাকি সবাই মিলে স্পেসশিপের দিকে যেতে থাকে। ওই রোবটটিও যায় যে তাদের সাথে এখানে এসেছিল। তারা স্পেসশিপে যাচ্ছিল যেন সেখান থেকে তারা তাড়াতাড়ি পালিয়ে যেতে পারে। তারপরে একটি এলিয়েন তাদের শিপের মধ্যে চলে আসে আর এই কথা ক্যাপ্টেনের ওয়াইফ জানতে পারে। এই জন্য সে বাইরে এসে দড়ির মাধ্যমে ঝুলিয়ে তাকে মেরে ফেলে। তারপর তারা অনেক খুশি হয়, তারা সব এলিয়েনদের মেরে ফেলেছে এবং তারা সেখান থেকে চলে যেতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি তাদের এক মেম্বার ইনফেক্টেড হয়ে আছে আর তার ভেতর থেকে একটি অনেক বড় এলিয়েন বের হয় এবং তাদের উপর হামলা করে। এই দেখে তারা ভয় না পেয়ে তাদের সাথে লড়াই করতে থাকে এবং তারা এই এলিয়েনটিকেও মেরে ফেলে আর তাদের মধ্যে অনেকজন মারা যায়। নেক্সট সিনে স্পেসশিপে রোবটটি ক্যাপ্টেনের ওয়াইফকে গ্লাসের মধ্যে বন্দি করে দেয়। সে অবাক হয়ে যায় এই রোবটটি কি হয়েছে। তখন আমরা জানতে পারি তাদের রোবট না,
এ আসলে ডেভিড। ক্যাপ্টেনের ওয়াইফ সেখানে বন্দী হয়ে যায় এবং সে ঘুমিয়ে পড়ে, আর ততক্ষণ না উঠবে যতক্ষণ না রোবটটি বোর্ড থেকে বাইর করা যাবে। তারপর মুভির লাস্ট সিনে ডেভিডকে দেখি সে তার সব প্ল্যানে সাকসেস হয়েছে। তার কাছে এলিয়েনের কিছু ডিএনএ ছিল যেটা নিয়ে সে ওই প্ল্যানেটে যেতে থাকে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।